এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ কেটে রেখেছি এবং লম্বা লম্বা করে উস্তে, আলু, পেঁয়াজ কেটে রেখেছি এবং আমি অলরেডি মাছ ভেজে নিচ্ছি, যা আমি উস্তে আলু দিয়ে রান্না করব। এখানে মাছ দেখেন এটা ভাজা হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিলাম, পেঁয়াজ দিলাম এবং কাঁচামরিচ দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমাকে এভাবে নাড়তে হবে। আমি এটা কম তেল মশলা দিয়ে উস্তি দিয়ে রান্না করব বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। আমি এটা এভাবে নেড়ে নিচ্ছি, এভাবে যতক্ষণ একটু লাল হচ্ছে ততক্ষণ এভাবে একটু নেড়ে নেবেন। এখানে একটু চুলার আঁচটা একটু কম রাখবেন এবং আমি এর সাথে যোগ করতেছি লবণ। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করবেন। লবণটা দিয়ে আমি একটু এটা নেড়ে চেড়ে নিব। আমি এখানে কোনো ধরনের বাটা মশলা ইউজ করব না বন্ধুরা। খুব কম সময়ে ঝটপট যাতে রান্না করতে পারি সেই কারণে আমি গুঁড়া মশলা ব্যবহার করব। অনেক সময় আমাদের হাতে সময় থাকে না এবং আমি মশলা একটু কম, তেল কম দিয়ে রান্না করতে পছন্দ করি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং এর সাথে অ্যাড করছি পরিমাণ মতো 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং এর সাথে আমি আরও অ্যাড করব হাফ চা চামচ জিরার গুঁড়া এবং এটা একটু নেড়ে দিচ্ছি এবং এর সাথে সামান্য পরিমাণ পানি যোগ করব যাতে আমার মশলাটা পুড়ে না যায় এবং পানিটার সাথে আমি এটি কষিয়ে নিব। দু মিনিট নাড়লে এটা কষানো হয়ে যাবে। আমার প্রায় কষানো হয়ে গেছে। এখানে আমি আমার কেটে রাখা এবং আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম সে তরকারিটা আমি এখানে দিয়ে দিব। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি যাতে তিতা করলা তিতাটা একটু কম লাগে এবং আমি কষিয়ে রান্না করতে পছন্দ করি। আমি এটা কষিয়ে নিচ্ছি মশলাপাতির সাথে। সিদ্ধ হওয়ার জন্য আমি এর সাথে সামান্য পানি অ্যাড করব। একটু পরিমাণ মতন পানি দেবেন যাতে সিদ্ধ হয়। নেড়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এবং এটাকে একটু নেড়ে ঢাকনা দিয়ে দিব যাতে এটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। কিছু সময় ওয়েট করে আবার ফিরে আসলাম কি অবস্থা দেখার জন্য। এখনও দেখতে পাচ্ছি
আমার তরকারিতে বেশ কিছু পানি আছে। আমি তরকারিটা নেড়ে দিচ্ছি। এখনও কিছু সময় এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে ভালোভাবে একটু সিদ্ধ হতে পারে। আবারও ফিরে আসলাম কিছু সময় পর। দেখতে পাচ্ছি এখনও বেশ কিছু পানি আছে। আমি এটাকে আবার ভালো করে নেড়ে দিলাম। এখনও হালকা একটু শক্ত আছে। আমি কিছুক্ষণের জন্য আর একটু ঢাকনাটা ঢেকে দিচ্ছি। কিছু সময় পর আবারও ঢাকনা উঠালাম। বেশ পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমার তরকারিটা আমি একটু ভালো করে কষিয়ে নিব, যাতে পানিটা শুকিয়ে যায়। আমি একটু চেক করে দেখছি এটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। বেশ আলু আর উস্তে ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে ফেলবো। নাড়াচাড়া করছি যাতে ভালোভাবে কষানো হয়। বেশ পানিটা শুকিয়ে গিয়েছে, আর পানি নেই। এখন আমি এর সাথে ঝোলের পানি অ্যাড করব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনি পানি দিবেন। আমি পানি দিয়ে দিলাম এবং এটা উতলানোর জন্য কিছু সময় আমাকে অপেক্ষা করতে হবে। সে কারণে আমি ঢাকনা দিয়ে এটা কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। কিছু সময় ঢেকে রাখার পরে আমার তরকারিটা বলক উঠে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিব। মাছগুলো আমি ঝোলের পানিতে ঢেকে দিচ্ছি। এবং এটা কিছু সময়ের জন্য আমি এটা ঢেকে রাখবো। কিছু সময় পর আমি ঢাকনাটা এখন উঠিয়ে নিচ্ছি। আমার তরকারিটা বেশ হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ঝোলটা রাখতে পারেন, তবে আমি ঝোলটা একটু কম রাখবো। এই গরমে মশলা জাতীয় খাবারের চাইতে আমি মনে করি একটু কম তেল মশলা কম উস্তের তরকারিটা খুব ভালো লাগে। সেই কারণে আমি তরকারিটা রান্না করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং এটা ঝটপট রান্না করা যায়। যখন হাতে সময় থাকে না, তখন আমরা কিন্তু এভাবে গুঁড়া মশলা দিয়ে তরকারি রান্না করতে পারি। আমার তরকারির ঝোলটা আমি বেশ কিছু শুকিয়ে ফেলেছি।